সিরাজ শিকদার এবং পূর্ব বাংলা সর্বহারা পার্টি বাংলাদেশের ইতিহাসে খুবই আলোচিত একটি অধ্যায়। বিশেষ করে বাংলাদেশের অভ্যুদয় পর্বে সিরাজ শিকদার এবং তার পার্টির কার্যক্রম নানা কারণে আলোচিত এবং সমালোচিত। আমরা যেটা জানি যে সিরাজ শিকদার খুবই মেধাবী এক তরুণ ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। শিকদার বিশ্ববিদ্যালয়ে পাস্ট হয়েছিলেন। 1975 সালের 3 জানুয়ারি দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম দেখে বহু মানুষ চমকে উঠেছিল, যেখানে বলা হয় যে গ্রেপ্তারের পর পলায়নকালে পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ক্রসফায়ারের শিকার হয়েছিলেন সিরাজ শিকদার। ঠিক কী ঘটেছিল তার সঙ্গে সেটা আসলে একদম পরিষ্কারভাবে এখন পর্যন্ত জানা যায় না, কিন্তু যতটুকু নানা রকম বর্ণনা পাওয়া যায় যে 1975 সালের জানুয়ারি যেটা প্রথম সপ্তাহে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একটি দলীয় প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য, এবং সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সেখান থেকে বিমানে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে সাভারে তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে খুবই মর্মান্তিক এবং মর্মন্তুদ এক অধ্যায়। একটা প্রশ্ন প্রায় আলোচিত হয়, যে খুবই আলোচিত আমাদের একজন বুদ্ধিজীবী কবি ফরাদ মজহার, তিনি কি পূর্ব বাংলা যে সর্বহারা পার্টির সদস্য ছিলেন কিনা। নানা ব্যক্তি নানা আলোচনায় যতটুকু জানা যায় যে সর্বহারা পার্টির তিনি সরাসরি সদস্য না থাকলেও ওই পার্টির সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ছিলেন এবং এই পার্টির প্রতি তার এক ধরনের সহানুভূতি ছিল। লেখক গবেষক মহিউদ্দিন আহমদ সরাসরি ফরাদ মজহারের কাছে সেটা জানতে চেয়েছিলেন। তার লাল সন্ত্রাস, সিরাজ শিকদার ও সর্বহারা রাজনীতি বইয়ে ফরাদ মজহারের একটি সাক্ষাৎকার আছে। সেই সাক্ষাৎকারের একটু অংশ আমি পাঠকদের জন্য শোনাতে চাই, যেখানে তাকে ওনার কাছে উনি আসলে সর্বহারা পার্টিতে যুক্ত ছিলেন কিনা সে প্রশ্নের উত্তর দিয়েছেন। ফরাদ মজহার যেটা বলেছেন যে, আমি সর্বহারা পার্টির লোক না, কখনো সর্বহারা পার্টি করি নাই। প্রথমেই আমি মেথোডোলজি নিয়ে একটা প্রশ্ন তুলব। সর্বহারা পার্টিকে কিন্তু শুধু ঘটনা দিয়ে বোঝা যাবে না। সর্বহারা পার্টির যে মেইন ডকুমেন্ট, তাদের যে মেইন থিওরিটিক্যাল আর্গুমেন্ট ছিল, তার মধ্যে আমরা ছিলাম। যেমন রেহমান সুবহানের বিরোধিতা করা, আমাদের সঙ্গে আখতারুজ্জামান ইলিয়াস ছিল, পরে সে আব্দুল হকের সঙ্গে চলে যায়। দুই অর্থনীতির যে তত্ত্বটা, আমরা এর সমালোচনা করেছি। আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, রাজনৈতিক সম্পর্ক ছিল, এর একটা গৌরবজনক সময় ছিল 1967 থেকে 1971 সালের 25 মার্চ পর্যন্ত। হুমায়ুন কবিরের সঙ্গে সম্পর্কের কারণে আমার সম্পর্কটা ছিল সর্বহারাদের সঙ্গে। মোস্টলি পোয়েট্রি থিওরিটিক্যাল সাইডে হুমায়ুন আর আমি ছিলাম মেন থিওরিটিশিয়ান। সে যত দলিল লিখেছে আমার সঙ্গে আলোচনা করে লিখেছে। সর্বহারা পার্টির অনেক দলিল হুমায়ুনের লেখা। তা আমরা যেটা দেখি যে সরাসরি যুক্ত না থাকলেও সর্বহারা পার্টির সঙ্গে এক ধরনের যোগাযোগ ফরাদ মজহারের ছিল। এবং সর্বহারা পার্টি আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই দুঃখজনক এক অধ্যায়। আমি যেটা দেখি যে বাংলাদেশের মেধাবী তরুণদের একটা বড় অংশ সর্বহারা পার্টিতে সংশ্লিষ্ট হয়েছিল। বুয়েটের অনেক শিক্ষার্থী সেখানে যোগ দিয়েছিলেন। তাদের একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে পাল্টে দেওয়া। আমরা যেটা জানি যে সেই স্বপ্ন পূরণ হয়নি এবং তারাও নানা রকম সন্ত্রাসবাদী কার্যক্রমে নিজেকে যুক্ত করেছিল। কিন্তু এটা তো বলাই যায় যে সর্বহারা পার্টি একটি অসমাপ্ত বিপ্লবের নাম।